সমাজে আমাদের নবীজির খতমে নবুয়তকে অস্বীকার করার জন্য কিছু বেঈমানের আবির্ভাব হয়েছে। আমার সাহাবীরা ও আমার উম্মতরা শুনে রাখো, আমি নবী দুনিয়ায় থাকবো না, আমি চলে যাওয়ার পরে কিছু দাজ্জাল কিছু কাজ্জাবের আবির্ভাব হবে, তারা প্রত্যেকে নিজেদেরকে নবী দাবি করবে। শুনে রাখো, আনা খাতামুন নবী ইল্লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং যারা আমাদের নবীজির খতমে নবুয়তের চাদর ধরে টান দিবে, নিজেদেরকে নবী দাবি করে, তাদের দাওয়াত আমাদের জমিনে প্রচার করে সাধারণ মানুষের ঈমান নষ্ট করবে। আমরা বলতে চাই, একজন নবীর আশিক বেঁচে থাকা পর্যন্ত আমাদের সমাজের মধ্যে আমাদের ভাইকে, আমাদের বাবাদেরকে নবীজির খতমে নবুয়তের বিরুদ্ধে দাওয়াত কখনো মেনে নিতে পারি না, মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আমরা তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছি। আমাদের একটি উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো তাফসীরুল কোরআন মাহফিলে আসার পরে বক্তাগণ যা কিছু কোরআন হাদিস থেকে আলোচনা করে, এই আলোচনাগুলো শ্রবণ করে আমরা যেন আমল করতে পারি, এজন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। শুধু তাই নয়, এই সমস্ত কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে বসলেই গুনাহ মাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। বান্দা যদি নেক কাজ করে, ভালো কাজ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আপনারা যারা আছেন সকলে আমার কথার হা হু উত্তর দিয়ে, কারণ আপনার কথার উত্তরে যে ব্যক্তি এখানে আলোচনা করে তার স্পৃহা বৃদ্ধি পায়, তার আলোচনার ভিতরে ভালো ভালো কথাগুলো উঠে আসে। যেমন উদাহরণ দিই, মনে করেন একজন আল্লাহর বান্দাকে বলা হলো যে তুমি দৌড়াও, তার হাত পা সব খোলা আছে, তাকে যদি দৌড়াইতে বলা হয় সে কিন্তু অনেক স্পিডে দৌড়াইতে পারবে। কিন্তু একজন বান্দাকে যদি তার পিছনে দুইটা হাত বেঁধে দিয়ে যদি বলা হয় দৌড়াও, তাহলে কিন্তু ওই বান্দা তত স্পিডে দৌড়াইতে পারবে না যত স্পিডে হাত খোলা অবস্থায় দৌড়িয়েছে। পারবে না কেন? মানুষ তো হাত দিয়ে দৌড়ায় না, দৌড়ায় তো পা দিয়ে। তারপরেও কেন পারবে না? কারণ হাতের সাথে যখন, পায়ের সাথে যখন হাত চলে, তো পাকে এই কথা বোঝায়, আরে পা তুমি শুধু একা হাঁটতেছো না, তোমার সাথে আমরা আছি, দুই হাত আছি, হাঁটো, তাকে সাহস যোগায়, তার গতি আরো বেড়ে যায়। অনুরূপ ভাবে যখন বক্তা ওয়াজ করে, তার কথার যদি সাই দেওয়া হয়, উত্তর দেওয়া হয়, তো বক্তা সাহেবের মুখ থেকে সুন্দর কথাগুলো বাইরে হয়। সম্মানিত উপস্থিতি, তো আমি ভূমিকা লম্বা করব না। তো এই সমস্ত মাহফিল নিঃসন্দেহে দুনিয়ার জন্য, মুসলমানদের জন্য একটি গর্বের বিষয়, বরকতের বিষয়। এই সমস্ত জায়গায় বসলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করে দেন। শুধু তাই নয়, মাহফিল যতদূর হচ্ছে, মাহফিলের মঞ্চে যারা বসে আছে, স্টেজে যারা বসে আছে, এরিয়ার ভিতরে যারা আছে, ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দিয়ে রাখে। সুবহানাল্লাহ। হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। চারিদিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে, তার জন্য রহমতের দোয়া করতে থাকে বান্দার জন্য। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। আমাদের সুবহানাল্লাহ বলতে কত কষ্ট, অথচ বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, হাদিস শরীফের ভিতরে এসেছে, তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ বলে, ওই গাছের দূরত্ব এত বেশি হয়, আরবের যদি দ্রুতগামী ঘোড়াকে ওই গাছের নিচ দিয়ে হাঁটতে বলা হয়, দৌড়াইতে বলা হয়,
দ্রুতগামী ঘোড়া দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, 1000 বছর পর্যন্ত দৌড়াইতে থাকবে, তারপরে গাছের গোড়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার হায়াতের কত দাম, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে তার জন্য গাছ রোপণ করা হয়। অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর এত সুবহানাল্লাহ বলে ওই জান্নাতের ভিতরে গাছ দিয়ে কি ফার্নিচার বানায়? প্রশ্ন করতে পারে না। জান্নাতের ভিতরে আপনার গাছ রোপণ করা হচ্ছে মানে আপনার ফজিলত বাড়তে আছে, আপনার মর্যাদা বাড়তে আছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকা বেশি দীর্ঘায়িত করব না, কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার উপরে কিছু কথা বলার আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। তবে আলোচনা শোনার পূর্বে আমাদের নিয়তকে খালিস করতে হবে যে এখানে আলোচনা শুনতে এসেছি, উলামায়ে কেরাম যে সমস্ত আলোচনা করবে এই আলোচনা শুনে আমরা আমল করব, এমন নিয়ত থাকতে হবে। কে কে পারবেন হাত তোলেন তো, হাত তোলেন, সকলে হাত তোলেন ইনশাআল্লাহ। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়ত করবেন হুজুরের কেমন কণ্ঠ, কেমন আলোচনা করে, কি আলোচনা করে একটু শুনবো। নিয়ত যদি ঠিক না থাকে তো আপনি আমল করতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা আমলের নিয়তে আলোচনাগুলো শুনব। আজ মুসলমান সারা বিশ্বের মধ্যে নির্যাতিত, নিপীড়িত। কারণ মুসলমান তাদের ঈমানি চেতনা তারা ভুলে গেছে, তাদের ঈমানের পাওয়ার তত ভুলে গেছে মুসলমান, যার কারণে মুসলমানদের উপরে তামাম পৃথিবীর ভিতরে ইহুদি যারা ইসলাম বিদ্বেষী মুসলমানদের উপরে বিভিন্নভাবে তারা আক্রমণ চালাচ্ছে। ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, মুসলমান যদি তাদের পরিচয় জানতে পারত, তাদের পরিচয়, তাদের ঈমান তারা কেমন, তারা যদি জানতে পারত, তাহলে আজ তামাম বিশ্বের মধ্যে মুসলমানদেরকে তাগুতি শক্তি, কুফফারের শক্তি তারা মুসলমানদের উপরে আক্রমণ করতে পারত না। ঠিক বলেন আপনারা? তো মুসলমান ইমানদার একটি উদাহরণ দিলে বুঝবে। মনে করে আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। জোরে বলেন, দোয়েল। এই দোয়েল কিন্তু তার পরিচয় জানে না যে সে জাতীয় পাখি। দোয়েল যদি জানতো বাংলাদেশের সে জাতীয় পাখি, তাহলে সে আবদার করে বসতো মাননীয় সরকার প্রধানের কাছে, আমি জাতীয় পাখি। অথচ যারা জাতীয়ভাবে ক্ষমতায় আছে, যারা দায়িত্বে আছে, তারা দুনিয়ার জমিনে কত সুবিধা ভোগ করে, তাদেরকে ফ্ল্যাট বাড়ি দেওয়া হয়েছে, তাদেরকে গাড়ি দেওয়া হয়েছে। আজ যদি আমি জাতীয় পাখি হয়ে থাকি, তাহলে আমাকেও বাড়ি দিতে হবে, আমাকেও গাড়ি দিতে হবে। আজ দোয়েল নিজের পরিচয় ভুলে যাওয়ার কারণে তার ঠিকানা গাছের ডালে হয়, এই পানির ভিতরে, বৃষ্টির ভিতরে তাকে ভিজতে হয়। সেজন্য মুসলমান ইমানদার, মুসলমান তাদের ঈমানি পরিচয়, তাদের ঐতিহ্য, তাদের পরিচয় ভুলে যাওয়ার কারণে কুফফারের শক্তি, কাফেরদের হাতে, বেঈমানদের হাতে নির্যাতিত, নিপীড়িত তামাম বিশ্বের মধ্যে আজ মুসলমান মার খাচ্ছে। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা। এই মসজিদে আকসা মুসলমানরা তাদের ক্ষমতা না থাকার কারণে, তাদের ঐতিহ্য ভুলে যাওয়ার কারণে, তারা নির্যাতিত হওয়ার কারণে এই মসজিদে আকসা আজ ইহুদিরা, আজ ইসরায়েলরা মসজিদে আকসা দখল করেছে। কত 3-4 দিন আগের ঘটনা, মসজিদে আকসার দিন ইমাম তাকে গুম করা হয়েছে। মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদগুলো, মুসলমানদের মাদ্রাসাগুলো ইহুদি কাফেররা এভাবে তারা দখল করে মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চায়, এভাবে ধ্বংস করে দিতে চায়। কিন্তু মুসলমান যদি আল্লাহ তাআলাকে ভয় করত,
আল্লাহ তাআলার বিধানের সম্মুখে যদি তাদের গর্দানকে নত করত, তামাম পৃথিবী তাদের কাছে নত হয়ে যেত। মুসলমানরা যদি আল্লাহর বিধানকে মেনে নিত, আল্লাহর হুকুমকে আঁকড়িয়ে ধরত, এই কোরআনকে যদি তারা আঁকড়িয়ে ধরত, এই কোরআনের বিধানগুলো যদি তারা নিজেদের ভিতরে ফিট করত, রাষ্ট্র জীবনে যদি ফিট করতে পারত, পারিবারিক জীবনে যদি ফিট করতে পারত, সব জায়গায় যদি কোরআনের আদর্শ, রাসূলের আদর্শকে তারা গ্রহণ করতে পারত, তাহলে তামাম পৃথিবী তাদের কাছে চলে আসতো। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা যে কারণে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, সেই দিকে আমাদেরকে রুজু হতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অধীনে সবকিছু করে দিবেন। মুসলমান ইমানদার কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমাদের অন্তরের ভিতরে প্রবেশ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হয়ে যাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী, যারা নেককার বান্দা, তাদের সাথী হয়ে যাও। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে প্যারা ইমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো এবং চিন্তা করো, খেয়াল করো আখিরাতের জন্য কি কামাই করলা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলার ভয়, অন্তরের ভিতরে তাকওয়া এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বান্দার অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহ তাআলার ভয় থাকে, তাকওয়া থাকে, ওই বান্দার জন্য গুনাহের কাজ করা কোনো সম্ভব নয়। কোন বান্দার ভিতরে যদি তাকওয়া থাকে, তার জন্য সুদ খাওয়া সম্ভব না। বান্দার অন্তরের মধ্যে যদি তাকওয়া থাকে, তার জন্য কোনো মানুষের উপরে জুলুম করা, উলামায়ে কেরামের উপরে জুলুম করা সম্ভব না। বান্দার অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে জুলুম করা, জিনা করা, কোনো কিছুই করা সম্ভব না। কারণ বান্দা গুনাহ করতে গেলে মনে পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে দেখতেছে, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি এই ভয়ে ফাহিশা কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত থাকবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কারণে, আল্লাহ তাআলার ভয় থেকে যে ব্যক্তি এভাবে খারাপ কাজ থেকে বিরত থাকবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলার ভয় যখন অন্তরের মধ্যে প্রবেশ করবে, বান্দার অন্তরে যখন আল্লাহ তাআলার ভয় প্রবেশ করবে, ওই ব্যক্তি খাঁটি ইমানদার হয়ে যাবে, মুমিন বান্দা হয়ে যাবে। শুধু তাই নয়, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি হয়ে যাবে। মুসলমান ইমানদার, দুনিয়ার মানুষ তাকে না ভালোবাসতে পারে, তার জামা ছিঁড়া ফাটা হতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, ধন
দৌলত না থাকতে পারে, কিন্তু তার ভিতরে তাকওয়া থাকার কারণে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার দিকে লক্ষ্য করে না, কে কালো কে ফর্সা এটা দেখে না, বান্দার অন্তরের দিকে লক্ষ্য করে, কার আমল কত সুন্দর, কার নফস কত পরিষ্কার, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে। মুসলমান ভাইরা রে আমার, এজন্য যার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া প্রবেশ করবে, ওই ব্যক্তি খাঁটি ইমানদার হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মধ্যে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যে তাকওয়া অবলম্বন করতে পারবে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। আর দেখবেন দুনিয়ার জমিনে যারা মানুষের উপরে জুলুম করে, উলামায়ে কেরামের উপরে জুলুম করে, এই সমস্ত অধিকাংশ মানুষগুলোর ঈমান নাই। ঈমান থাকলেও নামে মুসলমান, বস্তুত ওর ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। অধিকাংশ মানুষ আখিরাতকে অস্বীকার করে, ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এজন্য যখন কোনো মানুষের অন্তরের মধ্যে তাকওয়া প্রবেশ করে, আল্লাহর ভয় যখন কোনো মানুষের মধ্যে ঢুকে যায়, ওই ব্যক্তি বড় আল্লাহওয়ালা হয়ে যায়, ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে অনেক হয়ে যায়। মুসলমান ইমানদার একটি ঘটনা বলে শেষ করে দিব। আল্লাহু আকবার। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন আল্লাহর বান্দা রাস্তার ধারে বসে কান্না করতেছে, এমন ভাবে কান্না করছে, কাটা কবুতরের মতো সে লাফাইতেছে, কান্না করতেছে, অস্থির হয়ে যাচ্ছে। ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে যাইতেছে, রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, বলছে, গোলাম, এই আল্লাহর বান্দা, তুমি কেন কান্না করছো? কি কারণে কান্না করছো? শুধু তাই নয়, ওই ব্যক্তির কান্না দেখে হযরত ফারুক আযমের চোখ দিয়ে গড়গড় করে পানি বাহির হয়ে গেছে। হযরত ফারুক আযম এমন সঙ্গীন দিলওয়ালা ব্যক্তি, তারপরে ওই ব্যক্তির কান্না দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেছে। আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর অনেক কঠোর, তারপরেও তার চোখ দিয়ে পানি বাইর হয়ে গেছে ওই ব্যক্তির কান্না দেখে। হযরত ফারুক আযম জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কেন কান্না করছো? তোমার কি সমস্যা? আমারে কও, আমারে বলো, তোমাকে আমি সমাধান করে দিব। ওই যুবক বলে, না না, আমি এমন অপরাধ করেছি, এমন অন্যায় করেছি, আমি ক্ষমার যোগ্য না, ক্ষমার যোগ্য না। হযরত ফারুক আযম বললেন, যুবক, তুমি কেমন অপরাধ করেছো? আমার আল্লাহর রহমত তো অনেক বড়, আল্লাহর দয়া তো অনেক বড়। কি অপরাধ করেছো? আল্লাহ তাআলার কাছে তওবা করলে তোমারে maaf করে দিবে। আল্লাহর রহমতের থেকেও কি তোমার অপরাধ অনেক বেশি? যুবক বলেন, হয়তো তাই হতে পারে, তারপরেও আমার মন মানে না। ফারুক আযম বলল, ঠিক আছে, আমার কাছে না বলো, কিন্তু তোমাকে আমি এমন একজন ব্যক্তির কাছে নিয়ে যাব, যেই ব্যক্তি যদি তোমার জন্য, ওই ব্যক্তি যদি তোমার জন্য সুপারিশ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে maaf করে দিবে, তোমারে ক্ষমা করে দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবককে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর রাসূল বললেন, যুবক, বলো, তোমার কি সমস্যা? তুমি কেন কান্না করতেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন এই মক্কা শরীফের যুবক ব্যক্তি, আমি যুবক, এমন যুবক, আমার এমন বড় অপরাধ করেছি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। আল্লাহর রাসূল বলে, যুবক, বলো, তুমি কি অপরাধ করেছো? আল্লাহর রহমত অনেক বড়, আল্লাহ
আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করে দিবে, তোমারে ক্ষমা করে দিবে। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে চলতে অনেক ভাই তার জীবিকা নির্বাহের জন্য অনেক পথ বেছে নিয়েছে। কেউ ব্যবসার পন্থা বেছে নিয়েছে, কেউ কৃষি কাজ করার পন্থা বেছে নিয়েছে, কেউ খেদমতের চিন্তা করেছে। কিন্তু আমি এমন একজন যুবক, আমি আমার কর্মের জন্য, আমি আমার জীবিকা নির্বাহের জন্য আমি কাফন চুরির যে পন্থা আছে আমি ওটা বেছে নিয়েছি। যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যুবক, যখন কোনো মানুষ মারা যায়, যখন তাকে কবরের মধ্যে দাফন করা হয়, আমি দাফনের পরে যখন মানুষগুলো চলে আসে, আমি ওই কবরে গিয়ে চুরি করে কাফনটা নিয়ে সুন্দর করে পরিষ্কার করে বাজারে বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় অপরাধ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আজ আমার সাথে যে ঘটনা ঘটেছে এর জন্য হয়তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না, আমি বড় অপরাধ করে ফেলেছি। যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ, এই ধারাবাহিকতায় এই মক্কা শরীফে এমন একজন মানুষ মারা গিয়েছে, আমি যখন কবরের মধ্যে কাফন চুরি করতে গেলাম, কাফন চুরি করার জন্য কবরের মধ্যে আমি কবর খনন করলাম। কবর খনন করার পরে দেখি সুন্দরী রূপবতী একজন মহিলা। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে শয়তান এমন ভাবে করে বসলো, এমন ভাবে চেপে বসলো, শয়তান আমাকে ধোঁকা দিল। হে যুবক, তুমি কি জানো আজকে কোন মহিলা মারা গেছে? এই तमाम শহরের মধ্যে সুন্দরী একজন মহিলা, এত রূপবতী এত সুন্দরী মহিলা হয়তো তুমি আর কোথাও পাবে না। তার সাথে খারাপ কাজ করে তুমি যাও। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিয়েছে, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ইয়া রাসূলুল্লাহ কাফন চুরি করার পরে ওই মৃত মহিলার সাথে আমি জিনা করে ফেলেছি, খারাপ কাজ করে ফেলেছি। নাউজুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, জিনা করার পর আমি যখন উঠে চলে আসব, গায়েবী ভাবে এমন একটি আওয়াজ আমার কানে ভেসে এসেছে। তখন গায়েবী কানে আমার আওয়াজ ভেসে এসেছে, হে যুবক, তুমি কে? তুমি আমাকে এভাবে লাঞ্ছিত করলে, এভাবে খারাপ মানুষ কবরের ভিতরে আমাকে নষ্ট করলে। কাল কিয়ামতের ময়দানে তোমাকে ছাড় দেওয়া হবে না। কাল আল্লাহ তাআলার কঠিন হাসরের ময়দানে তোমাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। যুবক বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে এমন গুনাহ করে ফেলেছি। আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গিয়ে বললেন যে যুবক, তুমি সত্যি তো অনেক বড় অপরাধ করে ফেলেছো, তুমি তো সত্যি অনেক বড় অপরাধ করেছো, তোমার এই অপরাধের ক্ষমা হবে কিনা আমি বলতে পারছি না। আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে গেলেন। তখন ওই যুবক মনে করলেন, আল্লাহর রাসূলের মুখ দিয়ে যদি কোনো বদদুয়া বাইর হয়ে যায় আমি তো আর কোনোদিন ক্ষমা পাবো না। যুবক আল্লাহর রাসূলের থেকে দৌড়িয়ে চলে গেলেন, দৌড়িয়ে চলে আসলেন। যুবক শুধু এমন একটি নির্জন জায়গায় চলে গেলেন, আল্লাহ তাআলার কাছে শুধু কান্নাকাটি করতে লাগলেন, কান্নাকাটি করতে লাগলেন। এমন ভাবে আল্লাহ তাআলার কাছে কান্না করেছে, আল্লাহ, আমি বড় অপরাধী, গুনাহ করে ফেলেছি, আমারে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবকের তওবাটা কবুল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়েছে, আমার হাবিবকে বলো। জিবরাইল এসে নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষকে রিজিক কে দান করে? আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা দান করে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, तमाम পৃথিবীর মানুষকে ক্ষমা করার মালিক কে? তখন আল্লাহর রাসূল বললেন, আমার আল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে 40 দিন পূর্বে আপনার কাছে একটি যুবক এসেছিল, তার খবর আছে কি? আল্লাহর রাসূল বলেন, না, সত্যি তো তার খবর আমার কাছে নেই। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই যুবককে ডাক দিয়ে তাকে ঘোষণা দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর তাকওয়া, আল্লাহ তাআলার ভয় যার অন্তরে প্রবেশ করবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে, যত বড়ই গুনাহগার হোক না কেন, আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়, এর প্রবেশ করতে পারি, তাহলে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি বান্দা হিসেবে গৃহীত হব। আল্লাহ তাআলার কাছে আমরা অত্যন্ত দামি বান্দা বলে আল্লাহ তাআলার কাছে আমরা গ্রহণযোগ্যতা পাবো। আর আল্লাহ তাআলার কাছে যদি আমরা পছন্দনীয় হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে, আমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার, আমি আরেকটি কথা বলে আমার আলোচনা আমি শেষ করে দিব। এই যে সোহবতে আহলুল্লাহ, নেককার বান্দা যারা সত্যবাদী, তাদের সাথে তাদের সংস্পর্শে থাকতে হবে। কারণ সত্যবাদীদের সাথে থাকতে থাকতে বান্দা একসময় সত্যবাদী হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। আরেকটি কথা, এই উলামায়ে কেরামের পক্ষে থাকবো। এই যে মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসায় সহযোগিতা করব, উলামায়ে কেরামের পক্ষে স্লোগান দিব। মুসলমান, আরেকটি বিষয়, আজ আমাদের সমাজে আমাদের নবীজির খতমে নবুয়তকে অস্বীকার করার জন্য কিছু বেঈমানের আবির্ভাব হয়েছে। তারা এই বলে দাওয়াত দেয় যে শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী, তারা আপনাদের এলাকায় গাংনীতে অনেক জায়গায় আছে কাদিয়ানী সম্প্রদায়, তাদেরকে মুসলিম বলে দাবি করে, তাদের নাম আহমদিয়া মুসলিম জামাত, কিন্তু তারা কখনো মুসলিম নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখির উম্মতি দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজামুন আন্নাহু নবী আনা খাতামুন নবী ইল্লা নবিয়্যা বাদি। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, শুনে রাখো, আমি নবী দুনিয়ায় থাকবো না, আমি চলে যাওয়ার পরে কিছু দাজ্জাল, কিছু কাযযাবের আবির্ভাব হবে, তারা প্রত্যেকে নিজেদেরকে নবী দাবি করবে। শুনে রাখো, আনা খাতামুন নবী ইল্লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং যারা আমাদের নবীজির খতমে নবুয়তের চাদর ধরে টান দিবে, নিজেদেরকে নবী দাবি করে, তাদের দাওয়াত আমাদের জমিনে প্রচার করে সাধারণ মানুষের ঈমান নষ্ট করবে। আমরা বলতে চাই, একজন নবীর আশিক বেঁচে থাকা পর্যন্ত আমাদের সমাজের মধ্যে আমাদের ভাইকে, আমাদের বাবাদেরকে নবীজির খতমে নবুয়তের বিরুদ্ধে দাওয়াত কখনো মেনে নিতে পারি না, মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ, ঠিক কি না মুসলমান ইমানদার? এবং আমরা বলবো, এই কাদিয়ানী সম্প্রদায় কাফের, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। কারণ এদেশ সম্প্রীতির দেশ, এদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, সকলেই থাকতে পারবে, কিন্তু মুসলমানের নাম নিয়ে কোনো কাদিয়ানী সম্প্রদায়, কোনো কাফের সম্প্রদায় থাকতে পারবে না। তাদের আকীদা হচ্ছে যে টুপি লাগবে না, দাড়ি লাগবে না, নামাজ তারা নতুন নামাজের সিস্টেম করেছে, মহিলাদেরকে পর্দার দরকার নাই, নারী পুরুষ একসঙ্গে ঘোরাফেরা করলেও কোনো সমস্যা নাই। এভাবে মানুষের ভিতরে উলামায়ে কেরামের, যে উলামায়ে কেরামদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, তারা নতুন ধর্ম নিয়ে এসেছে হিজবুত তাওহীদ। স্পষ্ট মনে রাখতে হবে, এরা কখনো মুসলমান না। সাধারণ মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য তারা বিভিন্ন ভাবে দাওয়াতি কাজ করে যাচ্ছে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের ঈমান, আমাদের দৌলত, আমাদের ঈমান, আমাদের দৌলত, এই ঈমান যেন কোনো কাফের, কোনো নাস্তিক যেন আমাদের ঈমানকে নষ্ট করতে না পারে, এদিকে সচেতন থাকতে হবে মুসলমান ইমানদার। এজন্য বলি, উলামায়ে কেরাম, সাদিকিন, সত্যবাদী আহলুল্লাহদের সহবত অর্জন করতে হবে, উলামায়ে কেরামের কাছে থাকতে হবে। তারা এ যুগের শ্রেষ্ঠ সন্তান। আজ যারা তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা ভাবে, মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় ঢুকাতে চায়, আমি বলতে চাই, এ যুগের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, তারা অন্যায় করতে পারে না। তারা সমাজের মধ্যে হক কথা বলে, কোরআনের কথা বলে, আর হক কথা বলার কারণে আমাদের দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে মিথ্যা মামলা, মিথ্যা হুমকি দিয়ে তাদেরকে দমায়ে দিতে চায়। কারণ ঈমান আনায়ন করলে, সঠিক কথা বললে পরীক্ষা আসবেই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছো ঈমান এনেছো আর তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিবে? এমন না, আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিব না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদেরকে আমি পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। কখনো ভয় দিয়ে পরীক্ষা করব, হামলা মামলা দিয়ে পরীক্ষা করব, জেল দিয়ে পরীক্ষা করব, আগুনে পুড়িয়ে পরীক্ষা করব। তারপরেও দেখব যারা খাঁটি ইমানদার, তারা দুনিয়ার জমিনে আল্লাহর স্লোগান দেয় কিনা, আল্লাহর একত্ববাদের স্লোগান দেয় কিনা। যারাই দুনিয়ার বুকে আল্লাহ তাআলার একত্ববাদের স্লোগান দিয়ে হক কথা বলে, কোরআনের কথা বলে টিকে থাকতে পারবে, ঈমান নিয়ে থাকতে পারবে, তারাই খাঁটি মানুষ, ঠিক কিনা মুসলমান ইমানদার? এজন্য
উলামায়ে কিরামের উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছে, উলামায়ে কিরামের উপরে অত্যাচার করা হয়েছে, ইংরেজরা ব্রিটিশরা অত্যাচার করেছে যাতে করে উলামায়ে কিরাম থেকে দিনকে তারা ধ্বংস করে দিবে, কিন্তু না, ৮০,০০০ উলামায়ে কিরামকে তারা ফাঁসি দিয়েছে, হত্যা করেছে। তারপরেও উলামায়ে কিরাম হকের দাওয়াত দিতে বন্ধ করে নাই। উলামায়ে কিরাম দাওয়াত দিয়েছে, দাওয়াত চলতে থাকবে এই দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহওয়ালা বলনেওয়ালা ব্যক্তি বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবে না। এজন্য সোহবতে আহলুল্লাহ, যারা নেককার বান্দা, যারা সত্যবাদী, যারা উলামায়ে কিরাম, তাদের সঙ্গে থাকতে হবে। কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে প্রবেশ করাইতে হবে এবং যারা সত্যবাদী তাদের সংস্পর্শ অর্জন করতে হবে, তাদের সাথে থাকতে হবে। তো মুসলমান ইমানদার, যা কিছু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাফের সম্প্রদায় থাকতে পারবে না।